ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্মের সময় মা ফাতেমার প্রসব বেদনার যন্ত্রণার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কেঁদেছিলেন এবং ওই সময় মা ফাতেমার সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। মদিনার এক শান্ত সকাল, খেজুর গাছের পাতা নড়ছে, আকাশে হালকা মেঘ ভাসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন প্রথমবারের মতো মা হতে চলেছেন। তার গর্ভে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। গর্ভ অবস্থার দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মা ফাতেমার খোঁজ নিতেন, তার বাড়িতে আসতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন, এ আমার প্রিয় কন্যা, তুমি কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি, মনে হচ্ছে কেউ আমার পেটের ভিতর থেকে জিকির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন, এই সন্তান একজন নেককার সন্তান হবে, তার অন্তর আল্লাহর জিকিরে ভরা থাকবে। এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে উজু করলেন এবং তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। গর্ভের ভার থাকা সন্তানও তিনিও দীর্ঘ আয়াত তেলাওয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি তো অনেক ক্লান্ত, এত রাতেও কেন নামাজে দাঁড়ালে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চাই আমার সন্তান গর্ভে থাকতেই আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক। সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে এবং কোরআনের সুরের কারণে তার অন্তর আলোয় ভরে উঠবে। একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন। ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে। কয়েকজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে আমাকে সালাম দিল। তারা বলল, হে ফাতেমা, তুমি এমন এক সন্তান ধারণ করেছো যে ইসলামের দিন উজ্জ্বল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই সন্তানকে গর্ভে ধারণ করেছো সে আমার চোখের শীতলতা হবে এবং আমার উম্মতের নেতা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন। তিনি দোয়া করতেন, আল্লাহ, এই সন্তানকে ঈমান দাও, তাকওয়া দাও, সাহসের আলো দাও, যাতে সে সারা জীবন সঠিক পথে থাকতে পারে। গর্ভ অবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত, ধৈর্য এবং আল্লাহর শুকুরের নতুন উপলব্ধি ছিল। যেই দিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক ভয়ে ছিলেন। ফাতেমা নবীজিকে বললেন, আব্বাজান, আমি অনেক ভয় পাচ্ছি, প্রসব বেদনার যন্ত্রণা কঠিন, আমি কি করে তা সহ্য করব? জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে। নবীজি কান্নাভরা কণ্ঠে বললেন, ফাতেমা, আমি জানি প্রসব বেদনা কঠিন। আমি তোমাকে 13 বছর বয়সে বিবাহ দিয়েছি, 14 বছর বয়সে তুমি সন্তানের মা হতে চলেছো। এত কম বয়সে তুমি প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তুমি চিন্তা করিও না মা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন। আল্লাহ যেন আমার ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার উপযোগী করে দেন। মা ফাতেমার যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো, নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন। নবীজির দাসী উম্মে ফাদল ছিলেন ওই সময়ের একজন দাত্রী। উম্মে ফাদল সন্তান প্রসবের জন্য যখন ফাতেমার বাড়িতে আসলেন, নবীজি কান্নাভরা কণ্ঠে উম্মে ফাদলকে বললেন, দাসী, আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয়। ফাতেমা যদি প্রসব বেদনায় একটি শব্দ করে আমি তা সহ্য করতে পারবো না। এভাবে আল্লাহর অশেষ রহমতে এবং কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন।
মহরের বাইরে নবীজি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। উম্মে ফাদল নবজাতককে একটি কাপড়ে মুড়িয়ে এসে নবীজির নিকট নিয়ে এলেন। নবীজি নবজাতককে কোলে তুলে বললেন, আমি এর নাম রাখছি হাসান। এরপর নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাসানের ঠোঁটে ও কপালে চুম্বন করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের কয়েক মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পুনরায় গর্ভবতী হলেন। পূর্বের ন্যায় নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে আসতেন ফাতেমার খোঁজখবর নেয়ার জন্য। একদিন ফাতেমা নবীজিকে বললেন, ইয়া আব্বা, আমার অন্তরে এক অদ্ভুত ভয় কাজ করছে। মনে হচ্ছে আমার গর্ভে থাকা সন্তান বিশেষ কোনো পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধৈর্য ধরো, তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কুরবানি দেবে। এতে বড় কুরবানি অতীতে কেউ দেয়নি, ভবিষ্যতেও কেউ দেবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাস্তায় যদি কুরবানি হয় তাহলে আমি সন্তুষ্ট। গর্ভে থাকা অবস্থায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অদ্ভুত স্বপ্নে দেখলেন। প্রায় শেষ মাসের দিকে এক রাতে মা ফাতেমা দেখলেন বালুর ময়দানে এক শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে। সৈন্যরা শিশুটিকে ঘিরে রেখেছে। আকাশ থেকে একটি নূরের আলো শিশুটির উপর পড়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি জানি না এই সন্তান কেমন হবে, কিন্তু মনে হচ্ছে সে জীবনের বড় পরীক্ষার জন্য জন্মাবে। হিজরতের ৪র্থ বছরে শাবান মাসের ৫ তারিখ মদিনার আকাশে এক শান্ত সকাল, বাতাসে খেজুর গাছের সুবাস। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। ইমাম হাসানের জন্মের ১ বছরের মাথায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটে। বাড়ির ভিতরে নীরবতা, শুধু বাইরে থেকে মসজিদের আজানের সুর ভেসে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চারপাশে কয়েকজন মহিলা সাহাবী উপস্থিত ছিলেন, যেমন উম্মে সালামা এবং উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেছিলেন। পূর্বের ন্যায় মা ফাতেমাও কোনো প্রকার প্রসব বেদনা বা যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন। শিশু জন্মের পর উম্মে ফাদল হযরত আলীকে বললেন, আপনার আরও একজন সন্তান জন্ম হয়েছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের মুখের দিকে তাকালেন। শিশুর চেহারায় নূরের আভা, ঠোঁটে হালকা হাসি। জন্মের পর থেকেই শিশুটি আল্লাহর জিকির করছে। নবীজি শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং কানে আজান দিলেন। নবীজি একটি খেজুর শিশুটির মুখে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এর নাম রাখলাম হোসাইন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ৭ম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করলেন। 2টি ভেড়া চড়ানো হলো এবং হোসাইনের মাথার চুলের সমপরিমাণ রূপা সদকা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাকে এবং তার সন্তানদের তোমার কাছে দিলাম, তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকেই একসঙ্গে দুধ পান করাতেন। সংসারের কাজ এবং দুজন শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য কষ্টসাধ্য ছিল। মা ফাতেমার এই কষ্ট দেখে নবীজি তিনি সব সময় হাসাইন এবং হোসাইনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। দিনের বেশিরভাগ সময় হাসাইন এবং হোসাইন নবীজির কাছেই থাকতেন। এমনকি তারা যখন ক্ষুধার্ত হতেন, নবীজি নিজের জিহ্বা থেকে খাবার বের করে তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিতেন। নবীজির জিহ্বা মোবারকের বরকতের মাধ্যমে আল্লাহ অলৌকিকভাবে হাসাইন হোসাইনের পেট ভরিয়ে দিতেন। একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসাইন এবং হোসাইন দুজনকেই কোলে নিয়ে বসেছিলেন। সেই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। জিবরাইলের হাতে একটি কাচের বোতল এবং একটি চিঠি ছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি চিঠি প্রেরণ করেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কিসের চিঠি? ফেরেশতারা বললেন, রাসূল, আমি এই চিঠি আপনার কাছে নিয়ে আসতে ইচ্ছুক ছিলাম না,
কিন্তু আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। এই চিঠিতে আপনার জন্য একটি দুঃখজনক সংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ছোট বাচ্চার মতো ফুপড়ে ফুপড়ে কেঁদে থাকলেন। তিনি বললেন, হে জিবরাইল, আমি জীবনে অনেক দুঃখ সহ্য করেছি, আর এমন কোনো দুঃখের খবর আমাকে দিও না যা আমাকে আরো ব্যথা ভরিয়ে দিবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিতে লেখা আছে আপনার দুই নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য নির্বাচিত করেছেন। আপনার বড় নাতি হাসানকে কাফেরেরা চক্রান্ত করে হত্যা করবে এবং ছোট নাতি হোসেনকে ইরাকের কারবালার প্রান্তরে শহীদ করা হবে। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের পথেই লড়াই করবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মুখে এই কথা শুনে নবীজি অজর ধারায় কাঁদতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে একটি কাচের বোতল দিলেন। তিনি বললেন, হে রাসূল, এই বোতলটি যেই দিন রক্তে পরিণত হবে তখন আপনার নাতি কারবালার প্রান্তে শহীদ হবেন। নবীজি সেই কাচের বোতলটি যত্ন সহকারে রেখে দিলেন। একদিন হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করলেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো ছিল। এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো। সে করজোর ফরিয়াদ জানালো, হে আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। আমার পরনের জামাটিও ছিঁড়ে গিয়েছে। আমি একজন মুসাফির, আমার কোনো বাহন নেই, তাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন। এরপর বললেন, হে মুসাফির, আমার কাছে এখন তেমন কিছু নেই যে তোমাকে দিব। তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও, তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন। তাই নবীজির কথা মতো মুসাফির তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুকের পরিচয় জানতে চাইলেন। মুসাফির বলল, মা, আমি একজন বৃদ্ধ মুসাফির, বড়ই ক্ষুধার্ত, আমার পরনের জামাটিও ছিঁড়ে গিয়েছে, চলার মতো কোনো বাহন নেই, আমাকে কিছু সাহায্য করুন। মুসাফির তখন তার ফরিয়াদ জানাচ্ছিল। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না, দেয়ার মতো কোনো জামাও ছিল না, কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না। তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন, এই হারটি নাও, এটা ছাড়া দেয়ার মতো আর কিছুই নেই আমার কাছে, এটা নাও, বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো। হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা হয়ে গেল। সে আবার মসজিদে নববীতে গিয়ে নবীজির কাছে হাজির হলো। হারটি দেখিয়ে বলল, হে রাসূল, আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়েছে বিক্রি করার জন্য। এই কথা শুনে সাহাবীদের অনেকে চমকে উঠলেন। তখন হযরত আম্মার ইবনে ইয়াসির মনটায় মায়ায় ভরে উঠল। এমন ত্যাগ দেখে তিনি অবাক হয়ে গেলেন। এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন, কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে? মুসাফির জবাব দিল, পেট ভরে খাবার, পরনের জন্য একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি হব। আম্মার বললেন, ঠিক আছে, তোমাকে যথেষ্ট খাবার, ভালো ইয়ামিনী কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব, আর বাড়তি 8টি সোনার মোহর এবং 200 রৌপ্যের দিরহামও দিব। তুমি হারটি আমার কাছে বিক্রি করে দাও। ফলে মুসাফির আম্মারের কাছে হারটি বিক্রি করতে রাজি হলো। কথা মতো দাম পরিশোধ করলেন। মুসাফির পেট ভরে খেলো, দামি জামা গায়ে দিল এবং একটি মোটা তাজা উটের পিঠে চড়ে রওনা হলো তার বাড়ির দিকে। হযরত আম্মার তখন হারটির গায়ে আতর মাখলেন। তারপর সেটাকে কাপড়ে মুড়িয়ে তার গোলামের হাতে দিয়ে বললেন, নবীজির কাছে যাও, এই হারটি তাকে দেবে আর তুমি তার কাছে থাকবে। গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সব কিছু খুলে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন। তারপর গোলামকে বললেন, আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম। এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হারটি নিয়ে গেলেন এবং সব কিছু খুলে বলল। গোলামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। তারপর গোলামকে বললেন, তোমাকেও আমি মুক্ত করে দিলাম,
আজ থেকে তুমি স্বাধীন। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে খুশি হয়ে বলল, বাহ, কি দারুণ এক হার! এটি একজনকে পেট ভরিয়ে খাওয়ালো, নতুন কাপড় পরালো, গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাস মুক্তি পেল, আবার যার হার তার কাছে ফিরে এলো। সত্যি কি চমৎকার ব্যাপার! একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বরের অবস্থায় ঘরে সমস্ত কাজ শেষ করছেন। মসজিদ থেকে ফিরে হযরত আলী দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, হে ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না, বরং আরো জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার প্রশ্ন করার পর কাঁদতে কাঁদতে বললেন, হে আলী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকে কিছু খুঁজছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি ডাক দিলাম, আব্বা, আপনি কি খুঁজছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমি তোমাকেই খুঁজছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে তুমি রোজা রাখবে, সেহেরি খাবে আলীর দস্তারখানায় এবং ইফতার করবে আমার দস্তারখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার স্বপ্নের কথা শুনে বুঝলেন আজকে ফাতিমার ইন্তেকালের দিন। দুজন আরো জোরে কাঁদতে লাগলেন। এই সময় হযরত হাসাইন ও হোসাইন এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বা ও আম্মা, আপনারা কেন কাঁদছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে যাও। কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ এলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা কেন এসেছো? দুই ভাই কেঁদে আবার দৌড়ে মা ফাতেমার কাছে ফিরে এলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, নানাজান, তোমাদের আজকের দিনটি শেষ বলে জানিয়েছেন। আজকের পর তোমাদের মাকে আর পাবে না। বিকেলের দিকে হযরত ফাতিমার শরীর খারাপ হয়ে গেল। বিছানায় শুয়ে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনটি কথা বলছেন। এক, হযরত আলী, হে আলী, যেই দিন থেকে আমি আপনার ঘরে এসেছি আজ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি। যদি ক্ষমা না করেন, কিয়ামতের দিন আপনার কারণে নবীর সামনে লজ্জিত হব। আমাকে ক্ষমা করছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতিমা, তুমি এসব কি বলেছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বা আমাকে দয়া করে তোমাকে আমার কাছে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ভালো যত্ন করতে পারিনি। দুই, হে আলী, আমি মারা গেলে আপনি দুনিয়ার যে কোনো মহিলাকে বিবাহ করতে পারবেন। আমার সন্তান দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে রাখবেন। তিন, হে আলী, হাসাইন ও হোসাইন যখন বড় হবে তাদের আল্লাহর পথে প্রেরণ করবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী বললেন, তুমি নবীর কন্যা, আমি সব ব্যবস্থা করব, এতে সমস্যা নেই। হযরত ফাতিমা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে আমি কত লম্বা এবং কতটা স্বাস্থ্যবান ছিলাম, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশ বহনের মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসাইন হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এক কোনা বহনের জন্য হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন। হযরত আলী জানতে চাইলেন, আপনি এখানে কিভাবে এলেন? হযরত আবু যার গেফারি বললেন, আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তিনি বললেন, আবু যার, আমার ফাতিমার লাশ বহনের জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। কবরের কাছে গিয়ে হযরত আবু যার বললেন, আজ তোমার মধ্যে আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখছি। কবর কোনো জবাব দিল না। দ্বিতীয়বার তিনি আবারও বলল, হে কবর, তুমি জানো তোমার বুকে আমি কাকে রাখছি? তোমার বুকে আমি রাখছি দুজাহানের বাদশাহ, সরদারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমাকে। তুমি বেয়াদবি করবা না। এরপর কবর জবাব দিল, আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি কেবল ইমানের আমল চিনে জান্নাতের বিছানা বিছাই। খারাপ আমল নিয়ে আসলে আমি তাকে মাটির সাথে মিশিয়ে দিব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সরদারিনী বলা হয়েছে, তার জন্য কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? তো দর্শক, এইরকম ইসলামিক নিত্য নূতন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।